মাই চ্যানেল রিতেশা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হলো যখন প্রেগনেন্ট হয়েছিলাম, প্রেগনেন্ট হওয়ার ফলে যে প্রেগনেন্সির স্টেজ মার্কসটা সৃষ্টি হয়, তো সেটা আমি হোম রেমেডির সাহায্যে কিভাবে কমিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেই হোম রেমেডি, এই যে স্টেজ মার্কসটা, প্রেগনেন্সির স্টেজ মার্কসটা মেয়েদের কম বেশি যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু হয়েই থাকে। কিন্তু অনেকের কি হয়, যখন ডিউরিং প্রেগনেন্সিটা চলে তখন এটা অতটা গুরুত্ব দেয় না। আফটার ডেলিভারি যখন দেখতে পায় যে স্টেজ মার্কসটা কতটা বেড়ে গেছে বা খুবই বাজে লাগছে দেখতে, তখন মনে হয় যে আমাদের কি করণীয়, আমরা কি করব। কিন্তু আমি করেছিলাম, আমার যখন প্রেগনেন্সি 3 মাস মতন হয়ে গেছে তারপর থেকেই আমি এই হোম রেমেডিটা স্টার্ট করে দিয়েছিলাম, যাতে না এটা বেশি বেড়ে যায়। তো সেই জিনিসটা, সেই হোম রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু কোনোভাবেই হার্মফুল নয়, একেবারে ন্যাচারাল। আবার শুধুমাত্র পেটে নয়, আরো বিভিন্ন জায়গায় কাঁধে, পায়ে বা হাতে এরকম সাইডেও কিন্তু স্ট্রেচ মার্কস লক্ষ্য করা যায়। শুধুমাত্র যারা শুধু প্রেগনেন্ট তারা নয়, টিনেজার্স যারা একটু বাড়ছে, লম্বা হচ্ছে বা একটু ফ্যাট হচ্ছে, ওজন বেড়ে গেছে বা কমে যাচ্ছে, মানে মোটা হয়ে যাওয়ার পর আবার যখন পুনরায় সেটা ফিরে আসছে বা কোনো কারণে, তখনও কিন্তু স্টেজ মার্কস হয়। মানে স্কিনটা কোনোভাবে বেড়ে গেলে তখন কিন্তু স্টেজ মার্কসটা হয়ে থাকে। তো তারাও কিন্তু এই হোম রেমেডিটা ব্যবহার করতে পারবে। হোম রেমেডির সাথে আমি বেশ কিছু জিনিস ফলো করেছি, সেগুলো তোমাদের সাথে আগে শেয়ার করি। সেটা হলো, আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে হবে, স্কিনটা কোনোভাবে শুষ্ক হতে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু স্টেজ মার্কসটা অনেকটাই বেড়ে যাবে। তো হাইড্রেট রাখার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে জলটা খেতে হবে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তার সাথে বেশ কিছু ফল খেতে হবে, যা ভিটামিন সিটা থাকে, যেগুলো হচ্ছে জুসি ফল, সেই ফলগুলো খেতে হবে। মানে যে ফলগুলো থেকে আমরা জুস খেতে পারবো, তো আমাদের স্কিনটা দেখবে অনেকটা হাইড্রেট থাকবে। এছাড়াও বিভিন্ন শাক সবজি, যে ধরনের খাবারগুলো প্রোটিনযুক্ত হেলদি খাবার খেলে আমাদের স্কিনটা কিন্তু অনেক ভালো থাকবে এবং স্টেজ মার্কসটা থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো, অনেকটা পরিমাণ কম হয়। শেয়ার করি হোম রেমেডির জন্য আমি কি কি ব্যবহার করেছি আর কিভাবে সেটা ইউজ করেছি, সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে। রেমেডিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। অ্যালোভেরা স্কিনের জন্য ভীষণই ভালো। অ্যালোভেরাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যেটা স্কিনটা হাইড্রেটিং রাখতে সাহায্য করবে আর স্কিনটাকে ময়েশ্চারাইজিং করতেও কিন্তু বেশ সাহায্য করবে। অ্যালোভেরা আমি এখানে ডাইরেক্ট গাছ থেকে নিয়েছি, তারপরে ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু, যাদের মানে কাছাকাছি গাছ নেই বা বাড়িতে গাছ নেই, তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারবে। তা এর ক্ষেত্রে বলে রাখি, অ্যালোভেরা যখন তোমরা গাছ থেকে তুলে নিয়ে এসে ব্যবহার করবে, ডাইরেক্ট ব্যবহার করবে না, বেশ কিছুক্ষণ গাছের ডালটা বা যে পাতাটা কেটে আনছো সেটাকে রেখে দেবে। রেখে দেওয়ার ফলে দেখবে একটা হলুদ রঙের রস বা আঠা বেরিয়ে গেছে। তো সেইটা বেরিয়ে যাওয়ার পর তারপর তোমরা এটা ব্যবহার করবে। তো দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপরে ধারগুলো এইভাবে কেটে নিচ্ছি, কারণ অ্যালোভেরা গাছের পাতার সাইডগুলো তো কাটা কাটা থাকে। তো আমি যখন রেমেডিটা বানাবো তখন আমার অসুবিধা হবে, সেই জন্য আগে এরকমভাবে ধারগুলো কেটে নিয়েছি প্রত্যেকটারই। তো এরপর দেখো আমি কিভাবে অ্যালোভেরা থেকে যে জেলটা আছে সেটা বের করে নিই। তো দেখো কত সুন্দর জেল বেরিয়ে গেছে। তোমরা কিন্তু স্পুনের সাহায্যেও এটা বের করে নিতে পারতে, তাহলে কিন্তু এত সুন্দর জেল হতো না, শক্ত শক্ত হয়ে থাকতো আর সেটা মাখতে কিন্তু বেশ অসুবিধা হতো। তো এইভাবে করার ফলে দেখো কত সুন্দর জেল হয়ে গেছে। তারপরে নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল। দেখো এতে লেখাই আছে 100% পিওর। এই তেলটা, কোকোনাট অয়েলটা পুরো 100% পিওর। তোমরা এই রকম তেল বা যে কোনো নারকেল তেল যেটা 100% পিওর হবে, খাঁটি হবে নারকেল তেল, সেই তেলটাই নেবে। কারণ নারকেল তেলটা হলো
অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে। এটা ক্ষত নিরাময় করতে সাহায্য করে। স্কিনের যে শুষ্কতা থাকে সেটা দূর করে, স্কিনটাকে হাইড্রেট রাখে। তো সেই জন্য দেখো আমি এখানে ১ চামচ মতন নারকেল তেল নিচ্ছি। যদিও স্টেচ মার্কস হয়ে থাকে সেটাও কিন্তু নিরাময় করবে এই নারকেল তেলটা। আর অ্যালোভেরা জেল। এটা খুব সহজেই বানানো যায়। এটা তোমরা ৩ থেকে ৪ দিন মতন স্টোর করেও রাখতে পারবে। ডেইলি তোমরা ২ বার এটা ব্যবহার করবে, সকালে আর রাত্রের দিকে। ভালোভাবে দেখো হাতের সাহায্যে ভালোভাবে মিশে গেছে, দেখো হাতে কত সুন্দর উঠে আসছে। তো তারপরে তোমরা আলতোভাবে দিনে ২ বার যেখানে স্ট্রেচ মার্কস হয়েছে সেই জায়গায় বা প্রেগন্যান্সি টাইমে পেটের চারিদিকটা হালকাভাবে আলতোভাবে এরকমভাবে মাসাজ করলে তোমরা ৫ থেকে ১০ মিনিট মতন, তাহলেই দেখবে এই যে এখন এতটা মানে জেল যেটা রয়েছে সেটা দেখো মাসাজ করার ফলে আস্তে আস্তে এটা কিন্তু স্কিনের সঙ্গে একেবারে মিশে যাবে। তো মিশে যাওয়ার পর তারপর তোমরা এটা কিন্তু ভালোভাবে ওয়াশ করে নেবে। স্টেজ মাস্কটা ইউজ করার আগে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে হাতে বা শরীরের যেকোনো জায়গায়, পায়ে বা হাতের সাইডে যেখানে হোক একবার তোমরা ট্রাই করে নেবে, দেখবে কোনোভাবে ইচিং হচ্ছে কিনা, কারণ অ্যালার্জি থাকতেই পারে। তারপর দেখো আমি ভিজে কাপড়ের সাহায্যে এরকম করে মুছে নিয়েছি, আর দেখো কতটা গ্লো করছে আর কতটা দেখো হাইড্রেট হয়ে গেছে একবার ইউজেই। তো তোমরা এটা ইউজ করো, আশা করছি অনেকটা ফল পাবে তোমরা। আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা উপকারে লাগবে, তোমরা অনেকটা উপকৃত হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে।